আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই ভাষার জন্য লড়াই করেছিলেন আমাদের যোদ্ধারা, তাদেরকে নিয়ে আজকে স্মরণ করছে পুরো জাতি, ভাষা শহীদদের স্মরণ করছেন সবাই। আর সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা আমাদের মুক্ত একুশ। আর আমাদের অতিথি যারা রয়েছেন তাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই ডক্টর নাহারিন ইসলাম খান। আমরা দেখেছি গত রাতে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আপনাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রী এখন, তিনি বলেছেন এবারের একুশ মুক্ত, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের জাতাকলে অবরুদ্ধ ছিল একুশ। আপনি এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে একুশ মুক্ত এটা যেমন একদিকে ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের আসলে বুঝতে হবে যে মুক্ত কিনা সেটা খুব অল্প সময়ে বলাটাই ঠিক নয়। বিকজ রাজনীতির ময়দানে বা যে প্রেক্ষিতে এই সরকারটি গঠিত হয়েছে, বা আপনি গত ১.৫ বছরে দেখেছেন যে কত ধরনের ক্যালামিটি এসছে, কত ধরনের আমরা ডিলেমা দেখেছি, ইলেকশন নিয়ে দেখেছি, সংস্কার নিয়ে দেখেছি। সো এই মুহূর্তে ধরেন মুক্ত বলাটা হচ্ছে জনগণকে এক ধরনের স্বস্তি দেয়া, যেহেতু এটি একটি রাজনৈতিক সরকার, যেটি আমাদের প্রত্যাশা ছিল। বাংলাদেশে ভোটের মাধ্যমে ৫০% ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় এসছে। সো এটা তো এক ধরনের স্বস্তি, এবং এজন্য এটা একটা মুক্ত একুশ আমরা বলতেই পারি। তবে এই একুশকে যাতে আগামী বছরের একুশও মুক্ত থাকে, এবং আজকে থেকে যতগুলো একুশ এই বাংলাদেশে আসবে প্রতিটিই যাতে মুক্ত থাকে, এটাই আমাদের নির্বাচিত সরকারের কাছে কাম্য। আর এখানে আমি জামাতে ইসলামীকেও থ্যাংক ইউ দিতে চাই, একটা ধন্যবাদ তাদের প্রাপ্যই আছে। একসময় ওনাদের গোলাম আজম সাহেব বলেছিলেন যে ভাষা আন্দোলনটা ভুল হয়েছিল, সেই কথার প্রেক্ষিত ধরে জামাতে ইসলামীর মতো একটি দল যখন কালকে শহীদ মিনারে গেছেন ফুল দিতে, যেটা আমরা অবশ্য তাদেরকে স্মৃতিসৌধে যেতে দেখিনি, ওনাদের যে দলটি ওনারা করেন সেখান থেকে ওনারা এটাকে হয়তো আগে আমি জানি না বেদাত মনে করতেন, সেখান থেকে যখন রাষ্ট্রীয় জায়গায় বিরোধী দল হিসেবে ওখানে গেছেন, একটা ধন্যবাদ তাদের আসলে প্রাপ্যই আছে, তারা এই ধন্যবাদটি পেতেই পারেন। তবে মনে হয় যে এটি ইলেকশনের পরে না হয়ে এই ধরনের যে আচার আচরণের পরিবর্তন, এবং তাকে যখন আমির সাহেবকে প্রশ্ন করা হয়েছেন, তিনি বলেছেন একটা শব্দ আমার কানে লেগেছে, উনি বলেছেন আজকে এই পবিত্র দিনে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হচ্ছে না, যখন একজন সাংবাদিক ওনাকে এই বিষয়টাকেই প্রশ্ন করেছেন। তাই মনে করি তার আগেও তো তিনি বলেছেন যে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তিনি এসেছেন। হ্যাঁ, এবং যখনই বলেছেন যে উনি খুব এম্বারেসড হয়েছেন এই প্রশ্নটাতে, এবং উনি উত্তরে বলেছেন যে একটি পবিত্র দিনে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি সঠিকভাবে বিরোধী দল হিসেবে এবং জামাতে ইসলামী আমির হিসেবে পরিবর্তনে যোগদান করেছেন। তবে আমার মনে হয় এটি যদি ইলেকশনের আগে হতো, আমরা যদি জামাতে ইসলামীর কাছ থেকে ইলেকশনের আগে এই ধরনের সঠিক আশ্বাসগুলো পেতাম, তাহলে হয়তো রাজনীতির ময়দানে বিষয়গুলো একটু অন্যরকম হতে পারত। তবে তারপরও বেটার লেট দেন নেভার। সো উনি যেহেতু এটি করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে জামাত ইসলামী যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, একজন আদর্শ বিরোধী দল হিসেবে থাকেন, এবং বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেন, এবং বাংলাদেশের মানুষ আসলে কোন পক্ষে কাজ করে, তারা ৭১কে কিভাবে ধারণ করে, ৫২র ভাষা আন্দোলনকে কিভাবে ধারণ করে, বাংলাদেশে রাজনীতি করতে গেলে আসলে এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে আমি মনে করি। মির্জা ফখরুল কিন্তু আরও একটি কথা বলেছেন, আসলে মানে যদি বলতে চাই যে ফ্যাসিস্ট শাসনামল একুশের যে চেতনা সেটা অবরুদ্ধ রাখা হয়েছিল। আপনি কি তাই মনে করেন যে অবরুদ্ধ ছিল একুশ? ফ্যাসিস্টের সময় কি অবরুদ্ধ ছিল না আপনি বলেন তো? শুধু কি একুশ? একুশের চেতনা অবরুদ্ধ ছিল, যে ৭১-এর চেতনাকে ওনারা ক্যাপিটালাইজ করে পলিটিক্স করেছেন, বাণিজ্যিকীকরণ করেছেন, বিজনেস করেছেন ৭১কে নিয়ে, সেটাও কি অবরুদ্ধ ছিল না? মানে অবরুদ্ধ থাকারটা হচ্ছে এই, আমি মনে করি যে গত ১৭ বছর, পার্টিকুলারলি ১৫ এন্ড দেন আরও ২ বলতে পারেন, যে অবরুদ্ধ অবস্থায় আমরা প্রত্যেকেই ছিলাম, সেটা শুধু একুশ না, প্রতিটি ক্ষেত্রেই ছিল। আমি মনে করি যে একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হয়েছে, টেলিফোনে আড়ি পাতা হয়েছে, প্রতিটা জায়গাতেই তো আমরা অবরুদ্ধ ছিলাম। তো সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন যে একুশ অবরুদ্ধ ছিল, প্রতিটি সেক্টরে আমরা অবরুদ্ধ ছিলাম।